যে মাছ কেটে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মাখানো রেডি। তো রান্না করবেন এখন কাকিমা। তার দেখুন কাঠটা কত বড়, উনান থেকে বেরিয়ে ওই পাশে চলে গেছে। কাকিমা একটা পুরো গাছ ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রত্যন্ত এক গ্রামীণ ভাগীরথী বা হুগলির এক চর। তো সেই চরে রয়েছে মাত্র একটি পরিবার। সেই অসহায় পরিবারটি কিভাবে রয়েছে এবং কিভাবে তারা দিন রাত কাজ করে সেই সেই চরের প্রান্তে একেবারে তারা সংসারটাকে চালাচ্ছে, কিভাবে তাদের পরিবারটা ওখানে রয়েছে, কত সংগ্রামের মুখোমুখি হতে হয় তাদেরকে, বিশেষ করে বর্ষাকাল এবং প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগ। তো আজ সেই উপস্থাপনাই থাকবে আজ আমার এই ভিডিওর মধ্যে, এবং দেখাবো সেই পরিবারের আতিথেয়তা কেমন থাকে আমাদের প্রতি। তো চলুন আমার সাথে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো দেখুন এই কত সুন্দর এই রাস্তাটা, এটা হচ্ছে চরে যাওয়ার রাস্তা। কি সুন্দর এই অপরূপ দৃশ্য। আর দুই সাইডে প্রচুর শস্য লাগানো রয়েছে। এপাশে রয়েছে কিছু ভেন্ডি, পাট গাছ, এপাশে রয়েছে দূর দিগন্ত বিস্তৃত পুরো পাট গাছ, ওই পাশে রয়েছে কলা বাগান। তো এই সুন্দর শীতল রাস্তার সাথে পাখির কলরব। তো এইভাবেই চলুন হেঁটে যাই এই চরের দিকে। তো গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন পজিশন পর্যন্ত পৌঁছায়। তো এই রাস্তাটা শেষ হওয়ার পরে তারপরে আবার আর একটা রাস্তা শুরু হবে, যেটা একেবারে আমাদের যে ভাগীরথী বা হুগলি নদী, সেই হুগলি নদীর প্রান্তে সেই চরে গিয়ে পৌঁছাবে। সেই চরে কিন্তু রয়েছে মাত্র একটি পরিবার, আর সেই পরিবারের যে অসহায় অবস্থা সেই জিনিসটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো, এবং সেই পরিবারের যে আপ্যায়ন আতিথেয়তা সেই সমস্ত কিছুই থাকবে আজ আমার এই ভিডিওতে। তো চলুন দেখুন পাখির কলরব কি সুন্দর শুনতে পাচ্ছেন। এইভাবেই চলুন আমরা যাই এই সুন্দর রাস্তার স্নিগ্ধতা মাখতে মাখতে। তো দেখুন ওখানে পাট নিরোচ্ছেন কিছু মানুষেরা, পুরো জমিতে ঢুকে গেছে। দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল যে কি একটা যাচ্ছে। পরে বুঝতে পারলাম যে এখানে ওনাদের সাইকেল রাখা রয়েছে। এই যে তারা পাট গাছে নিড়ানি দেয়। অ্যাকচুয়ালি আগাছা হয় বা কিছু পাট যেগুলো ফাঁকা না করে দিলে বাড়ে না, তার জন্য দেখুন পাট ওনারা নিড়ানি দিচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখুন পাট নিড়ানি দিয়ে এইভাবে রাখা রয়েছে। এইভাবে ওনারা এই পাট নিড়ানির কাজটা করে থাকেন এই বিস্তৃত জমিতে। তো যেতে যেতে দেখুন কি সুন্দর একটা গাছ, আর তার ফুলটা দেখুন কতটা সুন্দর, সুন্দর, খুবই সুন্দর। তবে এই ফুলটার নাম আমি জানি না, কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই চরে চরের সবাই যে চরে বাড়ি তা না, এই চরে কারোরই বাড়ি নেই। তো দেখুন কত মানুষ তাদের জমি জমা চাষ করছে, বিচুলিগুলো এক জায়গায় করছে। আবার আমি আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিছু বিচুলি রয়েছে দেখুন, তারা পুড়িয়ে দিয়েছে। দেখুন এই কাটা ফুলটা আমি অনেক দিন পর দেখলাম, এখানে প্রচুর হয়ে রয়েছে, খুব সুন্দর লাগে। এর মধ্যে একটা ফলও হয়, কাটা ফল। সেই কাটা ফল দিয়ে আমরা খেলেছিও ছোটোবেলায়। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। এখানে প্রচুর হয়ে রয়েছে এটা। তো কী সুন্দর এই প্রকৃতি। দেখুন এখানে তাল গাছে তাল ধরেছে, আমি দেখাচ্ছি আপনাদের। কত তাল ধরেছে দেখুন, এখন সবে কচি রয়েছে, তবে এই তালের শ্বাস কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে হচ্ছে চরের রাস্তা, এখানে প্রবেশ করলাম। তো এখান থেকে একেবারে শেষ প্রান্ত দিকে যেতে হবে। তো মনে হয় যে দুরকমভাবে যাওয়া যায়। অ্যাকচুয়ালি এই পাশ থেকে যাওয়া যায়। এই পাশে দেখুন ট্রাক্টর যে যায় তার কিন্তু ছাপ রয়েছে। এখানে ট্রাক্টর গিয়ে মানে যে সমস্ত পার্শ্ববর্তী মানুষ আছে তারা ট্রাক্টরে করে ফসল নেওয়া টেওয়া করে, তার জন্য কিন্তু ট্রাক্টরের ছাপ বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে যাব, নিচে নামবো। নিচে নেমে পুরো এই সামনেই গঙ্গা রয়েছে, তো গঙ্গার দিকটাই যাচ্ছি। তো এখন যে জায়গাতে যাচ্ছি এটা একটু ডাউন। অ্যাকচুয়ালি যে সময় বর্ষা হয় এটা কিন্তু গঙ্গার মধ্যেই থাকে। এই যে স্থানটা এখন আমি অলরেডি উপস্থিত হয়েছি, এটা কিন্তু গঙ্গার মধ্যেই থাকে। তো যেহেতু এখনও বর্ষার আগমন, বর্ষা এখনও শুরু হয়নি বা জল ঢোকাও শুরু হয়নি, তাই কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে পারছি। এবং এই পাশে যত জমি আপনারা দেখতে পাচ্ছেন, সেই জমি জমা তারা এই পার্শ্ববর্তী যত কৃষক আছে তারা চাষ করতে পারছে। কিন্তু যে সময় জল চলে আসে সে সময় কিন্তু এই জমি চাষ করা ভীষণ মুশকিল হয়। তবে এই রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই চরের যাওয়ার রাস্তাটা কেমন অবস্থা সামনে আপনারা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন যে ট্রাক্টর এবং কিছুদিন যে বৃষ্টি হয়েছিল এবং এই সাইডে কতটা উঁচু, বুঝতে পারছেন? তাহলে এই যে খাড়ি মতো তৈরি হয়, এখানে জল কতটা জমে, কি
কি অবস্থা দেখুন। চলুন তো এই রাস্তাটা দিয়েই যাই। তো দু সাইডে রয়েছে খাগ বন, আর রাস্তাটা দেখুন কি অবস্থা। মানে দু একদিন যে বর্ষা হচ্ছে তাতে ট্রাক্টরে দেখুন, ট্রাক্টর, এই যে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছে, রাস্তাটার এরকম অবস্থা। তো এই সমস্ত চাষি মানুষরা বর্ষাকালে ফসল নিতে তাদের বেশ অসুবিধাই হয়। তো দুই সাইডে প্রচুর পাট লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে খাগ বা কাশফুল, এটা যে সময় হয়ে থাকে না এই পুরো মানে যে চরটা জুড়ে, তখন কিন্তু বেশ সুন্দর লাগে। তো এটা খুব সুন্দর। এই যে কচা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কচা গাছগুলো কিন্তু পার্শ্ববর্তী চাষিরাই এনারা লাগিয়েছেন, কেননা কচা গাছ এরকম সারিবদ্ধভাবে কখনোই হয়ে থাকে না। এটা আপনারা বুঝতে পারছেন, বা আমিও এই জিনিসটা বুঝতে পারছি। এই যে সারিবদ্ধ দেখতে বুঝতে পারছেন কি সুন্দর করা, এটা পার্শ্ববর্তী চাষিরাই তারা করেছেন, যে একটা নির্দিষ্ট করেছেন একটা রাস্তার। তো অনেকটা দূর চলে আসলাম, আর বেশ গরম। একটা গাছতলায়, পিঠে জলের বোতল টোতল রয়েছে, একটা গাছতলায় 5 মিনিট অন্তত জিরাতেই হবে। জল টল খাওয়ার পরে হাঁটা শুরু করলে প্রচুর ঘাম হবে, পেটের মধ্যে জলটা খলবল হয়। খাওয়া দাওয়া হয়নি সকালে এখনও পর্যন্ত। তো চলুন, এই একটা রাস্তা, এদিক থেকে যাব না, এই দিক থেকে চলে যাব। তো চলুন, আর আমি দূর দূরান্ত দেখাচ্ছি কত বড় মাঠ দেখুন, পুরো মাঠ চারিদিকে, কোনো মানুষজনের আওয়াজ পর্যন্ত পাবেন না এই চরে। তো চর এক্সপ্লোর করা সত্যি কঠিন কাজ। মানে ট্রাভেল ভিডিও আপনারা অনেক দেখেন, বিভিন্ন যেসব জায়গায় প্রচুর লোকজন থাকে, তারা হচ্ছে ট্রাভেল ভিডিও করে, আমি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু চরের ভিডিও করা সত্যিই ভীষণ কঠিন। তো তার জন্য অবশ্যই একটি লাইক করবেন ও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চরের জীবনযাত্রা। তাহলে ভাবুন একবার যে এই চরে যে সমস্ত মানুষেরা থাকে তাদের জীবনে কতটা কষ্ট। তো চলুন, হাঁপিয়ে গেছি আমি। তো এইবার যেই রাস্তাটা এসে উপস্থিত হলাম, দেখুন এই সাইডেও সেই রয়েছে, এবং তার দিয়ে বাইন্ডিং করা, দেখেছেন তার দেওয়া রয়েছে, বুনোর তার। আর এই পাশে কলা গাছ, তবে এবড়ো খেবড়ো মতো জমিটা, মানে কিছুটা উঁচু কিছুটা নিচু, এইভাবেই যাচ্ছি। এই পাশ থেকে আসলাম আমরা অনেকটা, তারপর অনেকটা হাঁটা হয়ে গেল। আর এই সাইডে লাগিয়েছেন সাদা তিলের গাছ, আর এই সাইডে কলা গাছের এই দিকটায় ওনারা করেছেন, মানে বিষ তেল দিয়ে ঘাসগুলো মেরে দিয়েছেন। তো প্রচুর কলা গাছ লাগানো হয়েছে। এখান থেকে এটা সামনে গিয়ে রাস্তাটা একটু উঁচু মতো। তবে এই জায়গাটা এতটা গরম, আর এমন এক টাইমে এসেছি কোনো হাওয়াও অতটা নেই যে গায়ে লাগছে, বেশ ভীষণ গরম ফিল হচ্ছে। আর আজকে 41 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 43 কি 44 ডিগ্রি। তো আপনারা বুঝতে পারছেন এই চরের মধ্যে কতটা মানে অসুবিধা হচ্ছে। তবে এখানে সবথেকে সমস্যা বেশি একটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাপখোপ দেখা যায়, সেটারই আমার একটুখানি ভয় লাগছে। তা বাদে আর কোনো ভয় নেই আমার। সাপখোপ আর প্রচুর শিয়াল থাকে, দিনের বেলায় আমি অনেক দেখেছি আপনাদের প্রচুর শিয়াল। তো এখানে যদি দেখাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন, অনেকটা চলে এসেছি, চলে এলাম সেই সুন্দর জায়গায়। দেখুন এই জায়গাটা কেমন লাগছে, কি সুন্দর লাগছে। সামনে হচ্ছে গঙ্গা পুরো দৃশ্যমান, আর অনেকটা হাঁটার পরে এই জায়গাটা পেয়ে গেলাম। তবে এই জায়গায় পিকনিক করলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গায় আমার মনে হয় অনেক মানুষ হয়তো জানেই না এই জায়গায়। আমি পিকনিকের যদি করে থাকতো তাহলে হয়তো পিকনিকের যে সমস্ত কিছু আবর্জনা বা কিছু জিনিসপত্র থাকে, পিকনিকে যে সমস্ত থালা গ্লাস ইউজ হয় খাওয়া দাওয়ার জন্য, যে ভোজ বা ফিস্ট, তো সেটা আমি পড়ে থাকতে দেখছি না। একেবারে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, একেবারে পরিষ্কার। তো দেখুন কি সুন্দর এই জায়গাটা, প্রত্যেকটা জায়গা, এই যে গাছতলাগুলো, আর কিছু জায়গায় কাশফুল হয়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাশফুলের সবে শুভ সূচনা হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। দেখুন এখানে এগুলো অ্যাকচুয়ালি কাশফুল, এটা না মনে হয়, আমি জানি না সঠিক। কাশফুল হচ্ছে এইটা, এই যে বড় যে ইয়েটা সেইটা, আর এইগুলো কি আমি জানি না। এগুলো তবে খুব সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে এটা। তো একটা প্লেনও যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো চলুন, এই রাস্তায় পৌঁছালাম, আর এখান থেকে আবার রাস্তা নেই, তাহলে মনে হয় ওই সাইড থেকে বা এই আল বরাবর যাই, ওই গঙ্গার ওই ধার দিকে। তো ওই পাশে একটা ঘাট দেখা যাচ্ছে। তো চলুন দেখি ওই বাড়িটা খুঁজতে আমাদের কতক্ষণ সময় লাগে।
ওখান থেকে রাস্তাটা পাচ্ছিলাম না, তারপর কিছুটা হেঁটে চারিদিকে খুঁজে একটা দেখতে পেলাম যে কিছু মানুষ যে যায় তাদের পায়ের একটা ছাপ রয়েছে, সেই ছাপ বরাবরই যাচ্ছি। কেননা মানুষজন যেখান দিয়ে যায় না সেখানে কিন্তু সাপকোপের থাকার ব্যাপার থাকে। আর গরমকাল, এখন এতটা গরম যে মাটির তাপে একেবারে জ্বলন্ত মতো হয়ে রয়েছে, আর সমস্ত যে সাপকোপগুলো উঠে থাকে। তো চলুন, চলে এসছে। দুটো পাখি দেখুন গাছে বসে রয়েছে, কি সুন্দর লাগছে এই দৃশ্যটা, বেশ সুন্দর লাগছে। তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম এই গঙ্গার এখানে। তো দেখি কোনো মানুষকে পাই কি না, এই পাশ থেকে যাই, ওই গাছটার তলায় গিয়ে একটুখানি বসে জল টল খেয়ে নিই। আর এই পাশে ভরপুর কাশবাগান, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা কাশবাগান। তো অনেকে হয়তো স্নান টান করতে আসে। তো এটা খুব সম্ভবত খোয়ে বাবলা গাছ। দেখুন এই জঙ্গলে পা দিতেও ভয় লাগে। তো ফাইনালি এসে পৌঁছালাম এই জায়গাটায়। দেখাচ্ছি আপনাদের, কিছু মানুষ দেখুন পাট চাষ করেছেন। একজনের জুতো দেখতে পাচ্ছি ওখানে। ও, একজন স্নান করছে। দাদু ভালো আছেন? ও, স্নান করতে এসছেন? বাবা, এত দূর হেঁটে হেঁটে মাঠে এই রোদ্রের মধ্যে পাট দেখতে? দাদু স্নান করে একটু ঠান্ডা হয়ে নিল, তার কারণ এত গরম তো ভীষণ পড়েছে আজ, ভীষণ গরম। তো দাদু স্নান করতে এসেছিল। এখান থেকে হেঁটে আপনার বাড়ি যেতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা? হাঁটতে হাঁটতে আধা ঘন্টা মানে বুঝতে পারছেন, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই শেষ প্রান্ত থেকে দাদুর যে বাড়ি সেখানে যাওয়ার জন্য। তাহলে ভাবেন এই চরের মানুষরা তারা কিভাবে এই জায়গা জমি চাষ করে, এবং এই যে গঙ্গায় যে মাছ ধরতে আসে তাহলে কতটা সময় লাগে, কতটা দূর লাগে। আমার মনে হয় সন্ধেবেলায় কেউ মাছ টাছ ধরে না। সন্ধেবেলায় যেহেতু এই জায়গাটা থমথমে পরিবেশ হয়ে যায়, শিয়াল টিয়ালের প্রচুর উৎপাত হয়, ওর জন্য সন্ধেবেলায় মাছ টাছ ধরে না। তো দাদু স্নান করে উঠে আসলো। তো দাদু, এখানে কি কাজকর্মের খুব অভাব নাকি? আমার তো অভাব নেই, বলতে গেলে স্বভাব। তা এই যে এই জায়গায় কি মানে বাড়ি টাড়ি ভাঙা টাঙা হয়েছে? বাড়ি জমি টমি গঙ্গার ভাঙনে 5 বার ভেঙেছে বাড়ি, 5 বার? আর 35 বিঘে গিয়েছে গঙ্গায়? গঙ্গায়। ও আচ্ছা। আর ওই পাশে যে চরটা দেখা যাচ্ছে, ওই চরটা কি চর নাম? ও চরটা আমাদের মেথিডেঙ্গা চর, গুপ্তিপাড়া? এখন দখলে চোরা। আচ্ছা, ওই যেহেতু ভেঙে ওই পাশে চলে গেছে তাই তো? চলে গেছে ওই চরে, আমাদের আর যাওয়ার কাজ যাওয়ার কায়দা নেই, বা ওরা এখন চাষবাস করে তাই তো? ওরা করে। তার মানে আপনাদের জমি অনেক ওই পাশে চলে গেছে? এই চর সবই পুরোটা? পুরোটা। ও আচ্ছা আচ্ছা। বাড়ি এই গঙ্গার মাঝখান ছিল পাড়া। ও আচ্ছা, এই যে গঙ্গার এই মাঝখান থেকে পাড়া ছিল? পাড়া ছিল। কত কত পরিবার থাকতো সেখানে? 500 ঘর। 500? বাবা, রাতারাতি হয়েছে ভাঙন গঙ্গার নাকি? না, তাহলে বহু দিন থেকে। ও আচ্ছা, তবে আস্তে আস্তে ভাঙা হয়েছে আর তারা উঠে সব চলে গেছে। মধুমধু লোকের ক্ষমতা ছিল না যে পাড়ার ভেতর দিয়ে ঢুকবো। মানে কেন, কি কারণে? কেন কি কারণ বলি, 2 ধার 500 ঘর কপালে, আচ্ছা আচ্ছা মধ্যে রাস্তা। আচ্ছা। একটু সাহস না থাকলে রাস্তায় চলাফেরা দুষ্কর। ও আচ্ছা, ওখানে কি সব আদিবাসী সম্প্রদায় থাকতো নাকি? আমাদের সবই কপালে। ও আচ্ছা, কাপালি। ও ঠিক আছে। আপনার স্নান হয়ে গেছে? কতক্ষণ আগে এসেছিলেন মাঠে? আধা ঘন্টা। আধা ঘন্টা? তা দাদু, এখানে কি মাছ টাছ ধরে তো সব মানুষ? এখানে ছিপে মাছ ধরে, প্রচুর মাছ ধরে মানুষে? প্রচুর মাছ, কি পায় না পায় বলতে পারবো জানেন না? ওই আসি চান করে চলে যায়। ও আচ্ছা আচ্ছা। তাই স্নান করতে আধ ঘন্টা 1 ঘন্টা লাগে আপনার যাতায়াত করতে, বা তার বেশি? তোমায় বলি শোনো, আজ 16 বছর বেন্টু গেছে। আচ্ছা। তা ভাঙড়ের ডাক্তার দেখালাম, ডাক্তার দেখায় সব পাস করা। ডাক্তারদের কথা হচ্ছে যে তোমার বয়স হয়ে গিয়েছে, আর সারবে না, ওষুধ খেয়ে যেতে হবে। ও আচ্ছা। তা আর কিছু করার নেই, সবই সে জনের ইচ্ছা। দাদুর এমনি বাড়িতে কে কে আছে? কে কে আছে? বাড়িতে 2 ছেলে আছে।
তারা কি কাজ বাজ করে দেখুন? বৌমা আছে, একটা কাপড়ে মার করে, কাপড়ে কাপড় কাপড় সেটা শান্তিপুর থেকে আনে শান্তপুর থেকে- মহাজনেরা নাকি? মহাজন। ও আচ্ছা আচ্ছা। তুমি বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনগাঁয়। আমরা চর টর এরকম জায়গা ঘুরে বেড়াই, দেখি গ্রাম্য পরিবেশ, তার দৃশ্য। এবার সুন্দর জিনিস দেখতে দেখতে সেখানকার মানুষের কষ্টও বেরোয় প্রচুর, সেইগুলো। বেরোবে। তবে তুমি যে খবর বলছো, শান্তপুর ডাল নষ্ট হলে তো তাঁতে শান্তিপুর নষ্ট হয়ে গেল, তাঁতে? তাতে কাপড় তো বেচা কেনা নেই। হ্যাঁ, তাঁত তাঁত নাকি, তাঁত শিল্পর আগের যেরকম রমরমা বাজার ছিল, সেই বাজার নাকি এখন অনেক ঘাটা পড়ে গেছে। কিচ্ছু নেই, মানে তাঁত গিয়ে ভিখারি। মানে আগে তো এটা বিশ্ববিখ্যাত ছিল, সেরকমই এখনও ইতিহাসের পাতায় লেখা আছে বিশ্ববিখ্যাত তাঁত শিল্প। দাম ছিল শান্তপুর তাঁতে, কিন্তু এখন বেকার, ভেঙুনি ভাঙলো, তাঁতের বাজার ভালো না, কী করি মানুষ। তা ঠিক। ওই দাদু বলছেন যে এই এই জায়গায়, এই চরের মধ্যেও কিন্তু একটা ইন্দারা রয়েছে, তাই তো? মানে ইন্দারার কাজটা কি দাদু? ইন্দারার জল জল, মানে এটা তো অনেক আগেকারের ব্যাপার ছিল। বহুদিনকার। মানে আগের যে সময় এই গ্রামটা ছিল সে সময় ইন্দারা পোতা হয়েছিল মনে হয়, হ্যাঁ, জল, মানুষের জল পানের জন্য। সেই জিনিস তো এখন আর দেখা যায় না না কোনো অঞ্চলে। ও আচ্ছা আচ্ছা, সেটাতে আপনারা জল খেতেন তখন? আগে আমরা খাইনি, বাপটা দাদা খেয়েছে। খেয়েছে, আচ্ছা আচ্ছা। তাহলে এখন সেটা তো বন্ধ হয়ে রয়েছে না? সেটা কি কি এই চরের মধ্যে, এই জমির মধ্যেই আছে কোথাও? ওই যে বাঁশ দেখছো, আচ্ছা আচ্ছা। ও ওইখানে আছে সেইটা। ও আচ্ছা আচ্ছা, তো অনেকটা দূরে। হ্যাঁ, মানে এখন ঝোপঝাড় হয়ে গেছে সেটা? না এমনি চাষ করছে, সেই ইন্দ্রা ফাঁকা আছে। ও ফাঁকা রয়েছে পুরো। ও আচ্ছা, ঠিক আছে দাদু, ভালো থাকবেন দাদু। দেখুন দেখো বনটা উড়ে গেল। কত বনটিয়া এদিকে উড়ে যাচ্ছে। তো বেশ সুন্দর এই প্রকৃতি। আর এই যে ফুলগুলো এই নদীর পাড়ে বেশ সুন্দর লাগছে কিন্তু। আর তার পাশেই দেখুন এই গাছটা, কত সুন্দর লাগছে এই দৃশ্যটা, একেবারে বলার বাইরে, অসাধারণ। দেখুন গাছটা গঙ্গার গ্রাসে নিয়ে নিচ্ছে, এরকম কিন্তু প্রচুর পাড় ভাঙছে। দাদু যেমনটা বললেন, দাদু বললেন যে এখানে কিন্তু 500 পরিবার ছিল, একটা পাড়া ছিল এই বরাবর। সেই পাড়া আর নেই, সেই 500 পরিবার এখন জলের তলায়, তারা উঠে চলে গেছে। মানে পরিবার জলের তলায় যায় না, তারা আস্তে আস্তে উঠে চলে গেছে, কিন্তু তাদের বাড়িঘর, তাদের পুরো পাড়াটা এখন গঙ্গার, অর্থাৎ ভাগীরথী বা হুগলির গ্রাসে। তো ওই গাছটা ভেঙে যাচ্ছে। তো এরকম অনেকটা হাঁটা হয়ে গেল আমাদের। তো চলুন, চলে এসেছি এই পাড় দিয়ে, এবার ঢুকবো ওই পাড়াটায়। মাত্র একটা বাড়ি আছে ওই পাড়ার। আর তো চলুন সেটাই আমি দেখাচ্ছি। আর এই জায়গা দিয়ে এবার রাস্তাটা দেখুন, অ্যাকচুয়ালি ওই পাশ থেকে যাওয়া যাবে। কিছু মানুষ ধান ওখানে ঝেড়েছেন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই যে তাল গাছ দেখা যাচ্ছে, ওদিক থেকে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলুন। এই পাট পাতাগুলো দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দর বড় বড় হয়ে গেছে এই পাট গাছ। তবে আর কয়দিন পরে, ঠিক মাসখানেকের মধ্যে এখানে আর আসা যাবে না। তখন এত বড় বড় হয়ে গেছে যাবে এই পাট গাছ, এবং এর যে শুয়োপোকাটা হয় তার জন্য কিন্তু এখানে আসা একেবারে অসম্ভব। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু শুয়োপোকা থাকে না, যদি বৃষ্টি না হয় তাহলে প্রচুর শুয়োপোকা হবে। তো এই চরের মধ্যে দেখতে পেলাম একটা আম গাছ। এটা কী আম জানি না, তবে যদি কাঁচা মিঠা হয় তাহলে খুব ভালো হবে। একদম অল্প হাইটে হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর এই আম। আম গাছের তলাটা বেশ ছায়া, বেশ সুন্দর লাগছে। কি সুন্দর, ছিঁড়তে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি আমার আম টাম এগুলো ছিঁড়তে ইচ্ছা করে না, এই কারণে এই গাছের ফল গাছেই বেশি ভালো লাগে, তাই আমার একদম ভালো লাগে না এটা ছিঁড়তে। বেশ সুন্দর একটা স্নিগ্ধ জায়গা। এখানে আর 2 মিনিট দাঁড়াই, কেননা আগে একটা গাছতলায় দাঁড়িয়েছিলাম, আবার একটু দাঁড়াতে হচ্ছে, কেননা এখনও জানি না কতটা গিয়ে তাদেরকে খুঁজে পাবো। তো এইবার এই গঙ্গার পার্কে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই রাস্তায় ঢুকলাম। তো চলুন, এই কলা বাগান, এর ভেতর দিয়ে যাই। এই পাশ দিয়ে দেখলাম একটা রাস্তা, তো কতটা হাঁটতে হবে আমি জানি না। এই দেখুন কলা হয়ে রয়েছে, কি সুন্দর। তো সামনে দূরে দেখতে পাচ্ছি জেসিবি রয়েছে, আর মানুষজন দেখতে পাচ্ছি আমি। এবার বুকে একটু জল আসছে। তো অ্যাকচুয়ালি ম্যাপ পয়েন্টিং আমার ঠিকঠাক ছিল, যেরকম পজিশান থেকে গেলে হয়তো পাওয়া যাবে। গিয়ে আগে ওই বাড়িতে জল খেতে হবে।
যদি লেবু টেবু পাই তো খুব ভালো, যদি না হয় যা জল দেবে। কেননা অনেক চরের মানুষ আছে, তাদের চরে যেহেতু পরিবার না থাকায় কল টল হয় না, তাই কিন্তু তারা গঙ্গার জল খায়। তো কপালে যদি তাই হয় তো তাই খেতে হবে। তো চলুন। তো অনেকেই কমেন্ট করেন যে জায়গার নাম ও ঠিকানা দেওয়ার জন্য। তো আমি এই জায়গাটা বলছি, এই জায়গাটা হচ্ছে আমি রানাঘাট থেকে শান্তিপুর এসেছি, শান্তিপুর থেকে এসছি ওই যে কী বলে ওকে, কালনাঘাট যাওয়ার পথে আগে দাঁড়িয়ে গেছি এই চরে। তো এই হচ্ছে, তা বাদে আমি যে ভৌগোলিক যে ম্যাপের লোকেশানটা সেটা আমি দিয়ে দেবো। তো ওই যে আসার আলো আমাদের, ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, আমি দেখাচ্ছি আপনাদের জুম করে। ওই দেখুন একটাই বাড়ি রয়েছে ওখানে। আর তো চলুন, বেশ ভালো লাগছে এটা দেখে। তবে বর্ষাকালে এখানে প্রচুর জল হয়ে যায়, তো ওই দিক থেকে যাই। তো পেয়ে গেছি, দেখুন গঙ্গার থেকে জল এনে নিজেরা জলটাকে কাজে লাগিয়েছেন। ওই পাশ দিয়ে দেখুন, এই হচ্ছে জায়গা। এখানে একটা জলের টিউবওয়েল বসানো ছিল, এখন কাজ হয় না, নষ্ট হয়ে গেছে। আর এই যে হচ্ছে বাড়ি, দেখুন কি অবস্থা বাড়িটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি এই সাইডটায় বর্ষাকালে প্রচুর জল চলে আসে, তখন একেবারে গঙ্গার ওই পাশ দিয়ে যাওয়াটা একেবারে সম্ভব হয় না। তাই এই বাড়ির লোক দেখুন কি করেছেন, এটা পুরো খাড়ি, এই জায়গায় মাছ ধরেন, উনি মাছ ধরারও ব্যবস্থা করছেন। তো এই জায়গায় এটা তৈরি করা হয়েছে যাতে এ পাশ থেকে ও পাশে যাওয়া যায়। ও এখানে মাছ রয়েছে তো, ও আচ্ছা আচ্ছা, দেখুন কত মাছ। কি কি মাছ পেলেন? হ্যাঁ, এখানে শোল গজাল দেখতে পাচ্ছি, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন এই যে মাছ ধরছেন, কত মাছ রয়েছে এখানে। তো এই যে হচ্ছে বাড়িটা, এখানে কাকুরা শান্তিপুর যে তাঁত শিল্প, সেই তাঁতটাকে নিয়ে এখানে কাজবাজ করেন। আর এই যে হচ্ছে, কেমন আছেন কাকিমা? ভালো আছেন? এই ঘরটর এখানে ছিল, এরকম কি অবস্থা হলো এখন? ঝড়ে কাকু কি এই মাছ ধরেছে? ভালো আছে তুমি? ঝড়ে এই হয়েছে, ভেঙে গেছে। দেখুন এই যে এই মাছগুলো পাওয়া গেছে না, দেখুন এই সমস্ত মাছ পেয়েছেন বড় হাঁড়িতে। এই সব কটা হাঁড়িতেই মনে হচ্ছে মাছ নাকি? ওই এটা কি শামুক না গুগলি? গুগলি। গুগলি কি খাওয়ার জন্য না ইয়ে হাঁস? ওই দেখাও একটু, পালাবে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে দেখা যাচ্ছে না, বড় বড় মাছ রয়েছে ওখানে। আর এখানে রয়েছে চ্যাং, শোল, গজাল, এই সমস্ত। কখন থেকে ধরছে কাকু মাছ? 4টে রাত? বাবা, এইটা কিসের জন্য এই ঘরটা? এই যে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঝড়ে আপনাদের এটা ভেঙে গেছে। কি অবস্থা দেখুন, ওর জন্য উনুনের ডাইরেকশান চেঞ্জ হয়ে গেছে দেখছি। তো কাকু মাছ ধরা দেখাচ্ছি। এই মাটি কে তুললো? আপনারা? বাবা, এই মাটি তুলে উঁচু করা হয়েছে, তার মানে কতটা খাটনি লেগেছে ভাবুন এই জায়গায় এই মাটিটা তুলতে। ও আচ্ছা আচ্ছা, এই টোটাল এই যে চর দূর দূরান্তে দেখা যাচ্ছে, সেই দূর দূরান্তে মাত্রই একটাই বাড়ি, আর বাড়ি নেই চরে। তার মানে কতটা দুর্গম এনাদের পরিস্থিতি ভাবতে পারছেন। গরমে ঝড় ঝঞ্ঝায়, ঝড়ে এই বাড়িটা ছিল ঠিকঠাক, কিন্তু বাড়িটা এখন ভেঙে গেছে এই জায়গাটায়। তো আমি দেখাচ্ছি কাকু মাছ ধরছে এখন। ভোর 4টে থেকে নেমেছেন নাকি? জল তো মনে হচ্ছে আরও কমাতে হতো। আসবে খেতে আসবে? কে কে? হ্যাঁ, পায়ে কি জুতো টুতো পরা আছে না কাটা দেবে তো? কতটা সাহস। আর ওই যে এনাদের হাঁস, দেখুন কত হাঁস। এই মাছটা কি বিক্রি করবেন নাকি? এই যে এত মাছ ধরা, এত মাছ কি করবেন? ও হাঁড়িগুলো বিক্রি হবে। তো কাকিমা জল দিচ্ছে, আগে একটু জল খেয়ে নিই, কেননা গরমে আমাদের এই গেঞ্জিটা পুরো ভিজে গেছে,
চপচপ করছে। আর কাকু ওদিকে এই রোদ্রে মাছ ধরছে কী করে আমি কে জানে। ভীষণ রোদ্দুর, ভীষণ। একটু জিরিয়ে নিয়ে জল টল খেয়ে নিয়ে আগে। আমাদের রোদের মধ্যেই কাজ করতে হয়, হ্যাঁ রোদের মধ্যেই আমাদের কাজ করতে হয়। আচ্ছা, আপনাদের এই যে শাড়ি টাড়ি আগে ইয়ে ছিল, সেগুলো এখন হচ্ছে না কেন? আজকে মহাজন দেয় না, কালকে আবার দেবে। কালকে আবার দেবে? হাটবারে না, হাটবারে মহাজন হাটে থাকে, জন্য দেয় না কাপড় আজকে। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য দেয় না। তো কাকিমা মাছ দেখাচ্ছে আমাদের, দেখা যাবে? এই যে এই যে এটা কি মাছ? বোয়াল মাছ, বোয়াল মাছ। বাবা, এটা তো অনেক বড়, তার মানে নিচে অনেক আছে মাছ। এই যে চিতল মাছ ভাসছে। চিতল মাছ, আচ্ছা। এই যে বোয়াল মাছ, চিতল, লাটা, শোল সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, ঢেকে দেন, না ইয়ে হয়ে যাবে। ভোর 4টের থেকে মাছ হচ্ছে। এটা কি? ওইটা চিতল? এটা বড় বোয়াল। হ্যাঁ, এই তো বড় বোয়াল, বিশাল বড়। হাঁড়িটা দেখতে হবে না কত বড়। এইটা কি মাছ? এই যে এটা চিতল? না, এটা বোয়াল মাছ। এটা বোয়াল মাছ? ই বাবা, এটা তো অনেক বড় বোয়াল। এটি বড়, হা হা, তো দেখে ভয় লাগছে। ঠিক আছে, ঢেকে দেন, ঢেকে দেন। অনেক মাছ ধরা হয়েছে আজকে ভোর 4টে থেকে, নাকি? তো কাকু এখনো মাছ ধরা চালাচ্ছে। তো এই গরমে কাকিমা রান্না করেন কি করে? হাওয়া, এই খোলামেলা হাওয়া বলে সুবিধা নাকি ওর জন্য? গরম লাগে না, আর যেদিনকে হাওয়া বন্ধ থাকে এটা তো গরম লাগবেই। কি পরিস্থিতি হয়। কাকিমার ওদিকে রান্না চলছে। এই হাওয়াতে উনুন নিভে যায় না? কাঠের রান্না না, নেবে না? সেইভাবে তৈরি করা। এই মাছটা তার মানে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবেন, তাই তো? আড়তে দেবে। আড়তে? আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে যাওয়া তো অনেক সমস্যা হবে। টোটো করে নিয়ে যাই, এই বড় বাজারে আড়ত আছে, আড়তে দেয়। আচ্ছা আচ্ছা। তো দেখুন কাকিমা এখন রান্নায় ব্যস্ত। কি মাছ কাকু? বোয়াল? শোল? ইরে বাবা, এ তো বিরাট বড় সাইজ। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। উপরে, একদম উপরে চেলে মারুন, না কেউ ধরতে পারবে? ভীষণ জোরে মারতে হবে। বাবা, হাতে কত বড় একটা শোল মাছ ধরলেন, দেখুন। ওই যে রাখা হলো, না হলে বেরিয়ে চলে যাবে। এত বড় বড় শোল ভাবাই যাচ্ছে না এর মধ্যে। তার মানে এরকম বড় বড় আছে না এর মধ্যে? সব জিওল? আচ্ছা আচ্ছা। তো কাকুর ভয়ে এক শোল মাছ, ওই দেখেন, মানে পাড়ে পালাচ্ছে। 2টো শোল মাছ পালিয়েছে। মানে কাকু মাছ ধরায় এত পারদর্শী, যার জন্য মাছ কাকুকে দেখে পালাচ্ছে, এই প্রথম দেখলাম। বেশ ভালো লাগলো এই দৃশ্যটা। তবে এই মাছটা কি মাছ কাকু? এই যে, আচ্ছা, এতে তো মাছটা সব শেষ করে দেয়। হ্যাঁ, এই মাছ কেউ খায় না। অ্যাকুরিয়ামে নোংরা পরিষ্কার করার জন্য অনেকে রাখে এটা। ক্রোকোডাইল না কি যেন বলে একে, ক্রোকোডাইল বলে। তো এই জিনিসও এখানে আছে? কোন পাশে? ওই পাশে? ও হ্যাঁ, ওই দূরে ডাঙায় লাফাচ্ছে। গঙ্গার মাছ এখানে চলে এসছে। এই মাছ যে এখানে থাকবে কি করে জানবে? ওরা মাছ ধরবে, তাই তো? আচ্ছা। তো কাকুর মাছ ধরার টেকনিকটা আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন কিভাবে মাছ ধরছে। তো এখন মাছ ধরা হয়ে গেল। এবার দেখবো কাকু কত বড় বড় মাছ পেয়েছে। এই শোল মাছটা অনেক বড়, ভীষণ বড় সাইজের। এটা সরাবো, চলে না যায়। বসো বসো। তাহলে ভোর 4টের থেকে আপনার শরীর ঠিক আছে তো? চলে যাচ্ছে ওইভাবে। কাকু শিব ঠাকুরের আর এবং ইয়ের পরম ভক্ত। এই যে সেটা দেখুন, এটা কিলোখানেক হবেই, 8-900 বা কিলোখানেক হবে। এই যে মনে কত ছোট লাগছে। এটা আলট্রা ওয়াইড করা, তাই ছোট লাগছে। বিশাল বিশাল সাইজ। বোয়াল? বোয়াল আছে। বোয়ালকে ছাড়া ছিল নাকি? তেলাপিয়া মানে কিনে এনে ছাড়া ছিল আপনার? হ্যাঁ, এবার গঙ্গারই ধরা, ধরে এনে এখানে ছেড়েছিলেন। ব্যারিকেডের ভিতর ছাড়া। তার মানে বর্ষা টর্ষা হয়ে গেলে তো পুরো চলে যাবে। হ্যাঁ বলো। দেখুন কত বড় বড় মাছ। মাছ ধরছে। তার জিওল, জিওল, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে ওই বাজারে দিয়ে দেবেন আপনারা, তাই তো? বাজারে কেমন টাকায় বিক্রি হবে আপনার? হ্যাঁ, হাত দিয়ে একদম জল কমে গেছে। 1000-1200 পাইকারি দেবে।
মানে আর মানে সব মাছ মিলে না না জিওল আলাদা, জিওল আলাদা? ও আচ্ছা আচ্ছা। শোল 600 টাকা, শোল 600 টাকা কিলো। 600 আর হচ্ছে ডাক হিসাবে। এই যে ফলই মাছ রয়েছে, চ্যাং মাছ, তো বেশ কটা মাছ পাওয়া গেছে এখানে। সবচেয়ে বড় এটা গজাল মাছ, এটা কেউ নিয়ে যাবে? ও আচ্ছা আচ্ছা, বাহ। এর বাড়ি কোথায়? কাছে? এ ধরেছে এসে নাকি? ও ও আচ্ছা আচ্ছা, বাহ, যাও ভাই। তো আজ আমাদের এই চরের কাকুর বাড়িতেই নিমন্ত্রণ। কাকিমা পিড়ি দিতে হবে না। দেখুন এই যে মাছ রয়েছে এখানে সব কাকুর ধরা মাছ, ফলই মাছ, চ্যাং মাছ এগুলো রয়েছে। আর এদিকে সব থেকে বড় যে প্রায় কিলোখানিক এই শোলটা, এই শোল মাছটাই কাটা হচ্ছে। কাকু মানে একেবারে অলরাউন্ডার, সব কিছু। এমনকি একটু আগে কাকিমাকে বললো নতুন চালের ভাত একটা ভিজে ন্যাকড়া দিয়ে ওইটা মুছে দিতে। আচ্ছা ওইটা কেন বললেন, কি হবে তাহলে? উপরে যে মানে তুষের ভাবটা না, ওর গায়ের ইয়েটা উঠেছে। ও আচ্ছা, ওইটা উঠে, ওইটাই হচ্ছে ভিটামিন। ও ওইটা তাহলে মানে উঠবে না তাহলে? ওইটাও মিল চাল হলে পরিষ্কার হয়ে যাবে, ওইটা থাকে না। ও আচ্ছা মিল চালের ভাতটা হচ্ছে মিষ্টি বেশি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কাঠটা কোথায় গেল? কি ওই মারতে হবে, না তো লাফাবে। ই আস্তে, হাত কেটে যাওয়ার বিরাট ভয়। এই সমস্যা হচ্ছে, এই ওর ব্যথা লাগলে। বড় বাজারে মাছ কেটেছি আমি 5 বছর। বড় বাজারে? বাহ। ওখানে মামার বাড়ি থাকতাম। ওই বড় বাজারে? ছোট মাছ না, সব বড় মাছ কিনতাম। মানে বড় মাছগুলো কাটতেন তাই তো? মানে বিয়ে বাড়ির যত? না না, নিজে বিক্রি করতাম। ও নিজের নিজের? ও কিনে নিয়ে ব্যবসা করতেন? ও আচ্ছা আচ্ছা, ওর জন্য এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা এখানে এসে একটা নতুন জিনিস জানলাম। আসার সময় কাকু দেখছিলাম ওই যে মানে প্রচুর মাইক বাজছে, মাইকের কম্পিটিশন না কি ব্যাপার ওটা? না না, ওটা হচ্ছে গাজিম চাচার বিয়ে। মানে মুসলিমদের একটা পরব? পরব। মানে গাজিম চাচার বিয়ে হলে কি একটা মেলা মতো বসে? হ্যাঁ মেলা। তাই দেখছি। বাঁশ টাঙাবে, বাঁশ টাঙিয়ে বাঁশটাকে বিয়ে দেওয়া যায়। ও বাঁশকে বিয়ে দেবে, কোনো মানুষের না? না। ও আচ্ছা আচ্ছা, মুসলিমদের এই পরব আমি এই প্রথম আসার সময় দেখলাম রাস্তায়, যে গাজিম চাচার বিয়েতেও মুসলিমদের একটা মেলা বসে। তাই ভাবছি চারিদিকে মাইকের কম্পিটিশান, মেলা, আমি ভাবছি কোন বিয়েতে যে এরকম মেলা বসে, শুনে কেমন একটা অবাক লাগলো আমার। তারপর ব্যাপারটা ক্লিয়ার হলো। ওখানে কি হিন্দু মুসলিম সবাই যায় নাকি মেলায় না, কিনতে? মুসলমান, এই মুসলমান হিন্দুরাও যায়। ও হিন্দুরাও মেলায় কিনতে টিনতে যায়? ও আচ্ছা। তবে আমাদের এদিকটায় এই জিনিসটা নেই। মানে এই পরবটা, হিন্দু মুসলমানের যে মারামারিটা, এদিকে সেটা নেই। আগে না, ছিল, এখন মানে মারামারি এখন মানে ওরা পরিবেশটা বুঝে ফেলেছে। বুঝতে পেরেছে। হ্যাঁ, যে সবাই মানুষ। আচ্ছা আচ্ছা, এটাই ভালো, সবাই মিলেমিশে থাকাই তো ভালো। তো ভীষণ এক সুন্দর জিনিস জানতে পারলাম। গাজিম চাচার বিয়ে কাকু যে সময় বলছিল, আজকে সারা রাত, সেই সময় আমি ভাবছিলাম কি গাজিম কোনো একজন ব্যক্তি, তার বিয়েতে হয়তো মেলা বসে। তারপরে বুঝলাম যে এটা মুসলিমদের একটা পরব, সারা রাত ধরে মেলা। চাচা চাচিরা ধরো বিয়ে থাকবে, সাজাবে। আচ্ছা আচ্ছা, ওই বাঁশ। ও আচ্ছা আচ্ছা, ফুলের মালা দিয়ে সাজিয়ে সেটাকে বিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, কাকু কি বলছেন? আমরা বলি যেরকম ঠাকুর দাদা বলি, ওরা আচ্ছা। চাচা চাচি বলে। হ্যাঁ, চাচা এবার চাচা চাচিরা ধরো এই জিনিসটাকে সৃষ্টি করে গেছে, সেই পরবটা ওরা করে। ও আচ্ছা আচ্ছা, বেশ নতুন জিনিসের সাথে পরিচিত হলাম। শিয়ালে এই মাছ টাছ খেয়ে নিয়েছে আপনার? ওই সেই বলছিলেন যে আসে যে শিয়ালটা, সেই শিয়াল নাকি? হ্যাঁ, ও বাবা, কি খেয়েছে? শোল মাছ? এই মানে এখান থেকে এসে? হ্যাঁ। তা ধাওয়াটা দেননি? ধাওয়াটা তো চোখ লেগে গেছে, শুয়ে পড়েছি। কটা তখন? রাত্রেবেলা নাকি? 2টো হবে। রাত 2টোর সময়। অ্যাকচুয়ালি এখানে শিয়াল তো অনেক আছে, আর কাকুর কিছু পোষ্য আছে, মানে শিয়াল যারা কাকুর কথা শুনে, উনি নিজেও খাবার দাবার দেয় মানে তাদেরকে। সেই শিয়ালেই কাকুর এই যে ধরা মাছ ছিল, সেই মাছের একটা শোল মাছকে বললো মাথা চিবিয়ে ইয়ে করেছে। মেলা চলে গিয়েছে, 5 কেজি মাছ ছিল, তার ভিতরে 1 কেজি পেয়েছি। 4 কেজি মাছ শিয়ালে খেয়েছে? খেয়েছে দুটাটা, আর ওই লাভ দিয়েছে, ধরো ওই পুকুরটা চলে গিয়েছে ভয়তে ভয়তে ওইখানে হাঁড়িতে দিয়েছে। আর মাছ তো হাঁড়িতে বেরোলে লাফাবে, এইসব মাছ লাফাই বেশি, ভীষণ লাফায়। হ্যাঁ, মানে ভয়তে দৌড় মেরেছে। ওই লাফি চলে যাবে সব। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই যে নদীতে এখানে কি মানে মরা টরা ভেসে আসে? আগে জল ভর্তি হয়ে গেলে মানে কোথা থেকে সেটা? এবার বডি যেখান থেকে ধরো কেউ ডুবে গেল, সেটা ভাসতে ভাসতে আসবে মানে মানুষ? মানুষ। আচ্ছা, আর দেখা গেল অনেকে গরিব মানুষ। তা এই চরে তো প্রচুর শিয়াল আছে, শিয়ালে টিয়ালে খায়? হ্যাঁ, মানে সেই বডি? হ্যাঁ, বডি খাই। ও
আচ্ছা, শিয়াল আগে থেকে তা কেউ খুঁজতে আসে না বডি? বডি এবার খোঁজ পেলে ভালো, ও আচ্ছা, না পেলে আর কেউ খুঁজতে আসে না? না এবার পাকে পড়ে গেল আর ভালো, আর নইলে পরে সেটা আর খুঁজে পাবে না। কি অবস্থা দেখুন এখানে। জলের ভেতরে একটা ঘূর্ণি পাক মারে। নবদ্বীপের একটা ঘটনা বলছিল ভাই, নবদ্বীপের কি হয়েছে? ভালো সামনে কিনে গেছিল দাদা ভাই ছাড় করতে নেমেছিল, দাদা ডুবে যাচ্ছে, ভাই ধরতে গিয়েছে, ব্যাস দুজনে চলে গিয়েছে। তার সাথে আবার বন্ধু দুটো ছিল, আচ্ছা বন্ধু আচ্ছা ধরতে গিয়ে বন্ধু দুটো এখন ছিটকে বেরিয়ে গিয়েছে, তাদের ধর তলার পাটি ধরেছে, আর আচ্ছা ওরা দুইজনে একদম তলিয়ে গিয়েছে। এবার ডুবুরি নামিয়েছে, খুঁজে পায়নি বডি। ও আচ্ছা, সেই এই ভাসতে বডি, ভাসতে ওই বডি পাক খেতে খেতে আসবে জলের তলা দিয়ে। জলের, হ্যাঁ ওই জলের গঙ্গার পাকে। না সতে আমার ডিগো দিকে দেখেছে। আচ্ছা আচ্ছা, মাটির সাথে একবার ঠেকে যাবে। তা শিয়াল কি করে টেনে নেয় তখন? শিয়াল ওই যে বডি যখন পাড়ে ঠেকে পাড়ে থাকে বলতে যখন জল কাদায় বাঁধে। ফুলে যাবে, পচে যাবে মাংসটা, আর ভেসে যাবে। ভেসে যাবে, তখন হয়তো ভাসতে ভাসতে যাচ্ছে, কোনো কিনারা পাকে পড়লে হাওয়াতে, এরকম হাওয়া মারছে, এই যে কিনারায় পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তখন হচ্ছে মানে শিয়ালে ধরে তাই তো? তখন ওই বডি হচ্ছে শিয়ালে খেয়েছিল না, হ্যাঁ এই জন্য আর এই জন্য। তারপর তারা রেস্কিউ করে নিয়ে গেছিল। আচ্ছা, মানে যাদের পরিবারের বডি তারা পেয়েছিল। নবদ্বীপ থানাতে ধর ফোন করেছিল বালঘাট থেকে, আচ্ছা আচ্ছা, শান্তিপুর, কানলাকে, সবাইকে ফোন করেছে। তখন আপনাদের এই চরে প্রচুর মানুষকে দেখা গেছে, হ্যাঁ। পুলিশ প্রশাসন তাই তো? হ্যাঁ। এমনি কেউ এই চরে এরকম দুর্গম জায়গায় আসেই না, না এই হচ্ছে ব্যাপার। তো আপনারা এতক্ষণ ধরে এবার শুনলেন বা দেখলেন, অ্যাকচুয়ালি এই জায়গাটায় কাকুর এই বাড়িতে আমি অলরেডি আগে একবার এসেছি। কাকু আমাকে মানে ভীষণ মানে আপ্যায়ন করেছে, কাকু কাকিমা, ঠিক আছে। তো তাই আবার অনেক দিন পর এই জায়গাটা দেখতে আসলাম, তার কারণ এই গোটা চরে এই জায়গায় আগে যেমনটা শুনলেন, তো 500টার থেকে বেশি পরিবার এই চরের ওই গঙ্গার ওপাশে ছিল। মানে অ্যাকচুয়ালি এখন গঙ্গার ওপাশে চলে গেছে, আগেই এটা একটা পাড়া ছিল, চাষ হতো, চাষ হতো, বাড়িঘর ছিল, স্কুল ছিল, মানে কাকু বলছি স্কুলও ছিল। স্কুলও কি জলের তলায়? সব ভেঙে চলে গেছে। সব ভেঙে চলে গেছে, মানে একটা পুরো জনবসতি, এই গ্রামটা পুরো ভেঙে, মানে গঙ্গার 7টা গ্রাম, 7টা গ্রাম ছিল, 500 পরিবার মানে 7টা গ্রাম ছিল, সেই 7টা গ্রাম এখন গঙ্গার গ্রাসে। তো এই জায়গায় এসেছি, আর কাকু একেবারে ছোটবেলার থেকে, ছিল, মুসলমান ছিল, ঘোষ ছিল, মানে হিন্দু মুসলিম তারা সবাই ছিল, সর্দাররা, একসাথে মিলিত হয়ে বসবাস করতো। কপালি, সর্দার, সব মিলে ও আচ্ছা আলাদা আলাদা গ্রাম ছিল। আচ্ছা আচ্ছা, এই গ্রামে আমি লোকগুলোকে দেখিনি, তবে শোনা এদের যে স্থানীয় লোক আছে তারা বলে। এই কি মাছ বলো তো? এটা খোলছে, খুলছে। খোলছে মাছ স্থানীয় লোকরা বলে তাই তো? হ্যাঁ, যেমন একটু আগে একটা দাদুর কাছ থেকে শুনছিলাম, তিনিও বলছিলেন। উনি তো বাসিন্দার এখানকার। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু এই কাকু মানে তারপর থেকে ওই গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে তারপরে এই চরে, এই টোটাল এই চরে দুর্গম এই এলাকায় একা বসবাস করে যাচ্ছেন প্রায় 20 বছরের ঊর্ধ্বে, তাই না? 20 বছরের ঊর্ধ্বে। তো দেখুন এই গঙ্গার এরকম জায়গায়, মানে এনার মানে এমন প্রাকৃতিক যে দুর্যোগ সমস্ত কিছু সহ্য করে, তারপর আবার যে পাশের যে কিছু পশু আছে, এমনকি যেগুলো শিয়াল টিয়াল আছে, সেগুলো কিন্তু এনার একেবারে প্রায় পোষ্যর কাছাকাছি হয়ে গেছে। তো ইনি শিয়ালকে টাইম টু টাইম খেতেও দেন। সন্ধেবেলা টালায় আসে নাকি? সন্ধেবেলা এবং সকালে। আচ্ছা, কি খেতে দেন ওনাদেরকে? আমরা যা খাদ্য খাওয়া খাই, মানে ভাত টাত এগুলো, ভাত মাছ? যা রান্না করবো তাই দেবো। ও আচ্ছা আচ্ছা, তোমরা দেখেছো কখনো শিয়াল? দেখেছো? হ্যাঁ দেখো, ভয় লাগে না? এখানে থাকতে থাকতে এদের অভ্যাস হয়ে গেছে। তো আজ দেখুন কত রকমের মাছ রান্না করা হবে। তো এখানে পাকাল মাছ, শোল মাছ, চ্যাং মাছ, খলসে মাছ, বান ওটা কি বান মাছ, সে দেখেন বান মাছ জ্যান্ত। তারপর ওপাশে রয়েছে ফলই মাছ, মানে ভ্যারাইটিস টাইপের মাছ, প্রচুর রকমের মাছ, খুলছে আছে। সমস্ত কিছু মাছ আজকে রান্না করা হবে। দেখুন, আর কাকু ভীষণ পারদর্শী এইসব জিনিসে, প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে কাটছেন। বেশ বড় পাকাল, দেশি একদম। তবে এই মাছের মারাত্মক টেস্ট। এই মাছ যখন গঙ্গা কারেন্ট ছিল তখন মেরেছিলাম 2.5 কেজি ওজন। এই পাকাল মাছ 2.5 কিলো ওজনের? আমার এরকম থাইয়ের মতো এরকম পাকাল মাছ সে কাউরির কাঁদাতে ডুব মেরে মেরে মাছ ধরতাম। সে কত বছর আগে? তার প্রায় 17-18 হবে। তার মানে এমনি কাকু যে সময় শোল মাছটা ধরছিল, আপনারা দেখছিলেন যে শোল মাছ অত বড় মাছ কি এই জলের মধ্যে কিভাবে ধরছিল, তাই দেখে বোঝাই যায় যে মানে ইনার যে সময় বলছিল যে অনেক আগের সময়ের কথা মনে পড়ছিল, বিয়ের আগের, সেই সময় একা জীবন কাটাতেন তাই তো এখানে? সেই সময় আরো কত খুব অভাব ছিল আমার, মানে 2 ভাই, আমাকে নিয়ে 3টে, একটা বোন ছিল,
ও আচ্ছা, সেই সময় আপনার উপরেই চলতো নাকি? আমার উপরে মা বাবা সব চলতো। ও আচ্ছা আচ্ছা, তা আপনি এই মাছ টাছ ধরেই সংসার চালাতেন? হ্যাঁ, মানে সেই সময় থেকে কাকু এই গঙ্গাতে ডুবিয়ে মাছ ধরতেন, ওর জন্য মানে তার এক্সপিরিয়েন্সটা এত। তারপরে বয়স যত বেড়েছে সেই অনুযায়ী মানে বিয়ে টিয়ে করেছেন, এখন কাকুর এক ছেলে এক মেয়ে, তাই তো? এক ছেলে এক মেয়ে। মেয়ে হচ্ছে খুব সম্ভবত মনে হয় আগের বার শুনেছিলাম কলেজে পড়ে, শান্তিপুর কলেজে। এই চরের মধ্যে থেকে শান্তিপুর কলেজে পড়ে। মানে কাকু শিক্ষার দিক থেকে কোনোভাবে কমতি রাখেনি তার পরিবারের, মানে নিজের জীবনটা এত খাটনির সাথে থেকেও। আর ওইটা কাকিমা আপনারা দেখতে পেলেন। আর কাকুর আর একটা রয়েছে একটা ছেলে, সেও কাকুর পড়াশোনাও করে, আবার কাকুর সাথে তাঁত যে সময় ইয়ে করে মানে তাঁতের কাপড়ের সেই কাপড় টাপড়ও কাটে। তো যেটা বলছিলাম, আমি কিন্তু অনেক আগে একবার এসেছিলাম এই জায়গায়, অনেক দিন আগে। তো তারপরেই কিন্তু কাকুর সাথে খুব ভালো মাঝে মাঝে ফোনে কথা হয়। ইনি আবার চড়ক করেন, শিবের ভীষণ বড় ভক্ত, তাই চড়ক করতেই হবে না এরকম একটা ব্যাপার। ইনি কিন্তু বালা মানে বর্ষি ফোটান, ঠিক ঠিক বলছি তো? বর্ষি ফোটান। আপনারা জানেন যে বর্ষি ফোটানো কতটা ভয়ানক ব্যাপার, যে হিন্দু ধর্মের এই যে যে একটা ফোক ফেস্টিভ্যাল, সেই ফোক ফেস্টিভ্যালে সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে এই চড়ক। সেই চড়ক কিন্তু কাকু করান, ইনি বালা, নিজেও বর্ষি ফুটেছেন অনেকবার। তো এই কাকুর সাথে আমার অনেক আগের থেকেই পরিচিত, তাই অনেক দিন পর তাই এই জায়গাটায় দেখতে আসলাম, কাকুকে দেখতে আসলাম, এই পরিবারের সাথে আবার মানে মিশতে আসলাম, যে এতদিন পর তারা কেমন আছে। আর ছুটি পেয়েছি তাই চলে আসলাম। তো সেখানেই এখন একটুখানি থাকবো, কাকুদের সাথে সময় কাটাবো। তবে কাকুর সাথে যে একবার মিশবে মানে কাকুর ভক্ত হয়ে যাবে, ওর জন্য কাকুর ভক্ত প্রচুর আছে, একদম ঠিক। তার কারণ এনার যতক্ষণ ধরে ইনি কথা বলছে প্রত্যেকটা উত্তর দিচ্ছে, এবং তার জীবনের যে সংগ্রামগুলো সমস্ত কিছু বলছে, কিন্তু একটা মুহূর্তের জন্য মানে এক সেকেন্ডের জন্য কাকুকে আমি দেখিনি কাজ ছাড়া থাকতে, না আগের বার না এইবার। কথা বলছে, সব কিছু করছে, বন্ধুত্বর মতো আলাপচারিতা সমস্ত কিছু বলছে, কিন্তু হাতের কাজ কখনো কখনো মাছই করছে, কখনো হাঁস তাড়াতে যাচ্ছে, কখনো মানে একটা না একটা লেগেই আছে। কাকিমাও ঠিক অনেকটা এরকমই, কিন্তু কাকুকে আমি কখনো বসতে দেখি না। মানে তার জন্য একটু আগে কাকু একটা কথা বললো, কর্মই সব, এটা একদমই ঠিক বললেন, যে কর্মতেই ধর্ম মেলে, সমস্ত কিছু মেলে। তা কর্ম সাথে যাবে, একদম ঠিক। তবে জমি জায়গা যাবে না, কর্মটা ঈশ্বরের কাছে থাকবে। ভালো কর্ম করলে ঈশ্বরের খাতায় থাকবে, খারাপ কর্ম করলে যমরাজ। যমরাজ চিত্তগুপ্ত খাতা নিয়ে বসে আছে, বসে আছে। যেমন কর্ম তেমন ফল, চিন্তা ভগবান। শ্রী বিষ্ণু নারায়ণ আর লক্ষ্মী চিন্তা করি। যে কাজ সারাদিন রাত কাজ করে যান, ভোর 4টের থেকে উঠে আজকে মাছ ধরা হচ্ছিল, তাই কাজ আপনি কতক্ষণ করেন, মানে ঘুমাতে যান কখন? আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রির 11টা 12টা। 11টা 12টা। আবার সকালে কটায় ওঠেন? সকালে ধরো মোটামুটি আজান দেওয়ার আগে উঠে পড়বো, আজানের আগে গয়া ট্রেন যাবে উঠে পড়বো। ও আচ্ছা। আবার 20 দিন আগে আমাকে আধা ঘন্টা ঘুম হয় রাত্রেবেলা কেন? এই যখন জাল পাতো মাছের সময়। ও পাহারা দিতে হয় না, তাহলে এই দিক দিয়ে জাল দেখতে যেতে হবে, ওই দিক দিয়ে জাল দেখতে দেখতে আসতে হবে। মানে মাছ জীবিত থাকলেই পয়সা, আর মরে ও গেলে আচ্ছা দাম আচ্ছা নেই। আচ্ছা, হ্যাঁ এটা মাছ একটা জীবনের বাঁচাতে অংশ। হবে। মাছ বাঁচলে মরা মাছের কোনো দাম দাম কম নেই। দেয়। তখন আচ্ছা, হাইয়েস্ট কত বড় বোয়াল মাছ ধরেছেন আপনি? আমার বাবা, আমরা দুজনে মিলে মেরেছিলাম, তখন আমার 11 বছর বয়স ছিল। আচ্ছা, মানে কত কিলো দিয়ে বা কত বাবা বড় ছিল? বললো চলো, আমাকে বলছে, বাবা বলছে, তখন আমার বাড়ি ছিল হচ্ছে জগন্নাথ মন্দির, ওখানে চর্চিজা মাহাতো পাড়ায়। আচ্ছা দিয়ে বাবা বললো আজ তো কাজ হয়নি, চ বাবা ঝিঙে করা কেটে নিয়ে আসি, জল বাড়ছে। শ্মশানের নিচে আমাদের জমি ছিল, আচ্ছা পূর্বস্থানে একদম গঙ্গার ধারে। তো এবার ঝিঙে কাটতে গিয়েছে, দেখি এক এটুকু জল হয়ে গেছে। আচ্ছা, তো গঙ্গার কাঁধ দিয়ে খুব শিশু করছে। বাবা বলছে আজকে এত শিশু করছে কেন? মানে শোষক ছিল তখন গঙ্গায়? গঙ্গা খুব আচ্ছা, শুনেছি গঙ্গায় শোষকই কোনো ক্ষতি করতো না, শোষকের ক্ষতি করে না। এই যে বলে শোষকে নাকি কামড়ায় মানুষ? না না, শোষকের দাঁত হবে কাকলে মাছের মতন। ও আচ্ছা আচ্ছা। আর কখনো গোল। পেয়েছেন মাছ ধরতে গিয়ে শোষক? আমি একটা পেয়েছিলাম বলতে, হাজারি বড়শিতে একজন মেরেছিল মনে হয়, তা গায়ে সব বড়শি ছিল, আচ্ছা আচ্ছা। তাই ভাসিয়ে দিয়েছিল। আমি গঙ্গায় স্নান করতে গেছিলাম, তা সেই জিনিসটাকে আমি বেঁধে রেখেছিলাম। শোষককে নিয়ে এসে আমি গাছে ঝুলিয়ে রেখেছিলাম ওই তেলটা নেওয়ার জন্য। ওই তেলে মাছ হয়, চার হয় ভালো। মাছের চার শোষকের তেলে? একদম অরিজিনাল সর্ষের তেলের মতন কালার হবে, আর কিন্তু ঘষা দিলেই ব্যাস গন্ধ সেন্ট বেরোবে। ও আচ্ছা আচ্ছা। ঘষা দিলেই সেন্ট বেরোবে। তা কত বড় বোয়াল মাছ পেয়েছিলেন? আমার বাবা যেটা মেরেছিল হচ্ছে 28 কেজি। 28 কিলো? ডিম দুটো হয়েছিল 9 কিলো 700 ওজন হয়েছিল। এক একটা ডিম?
ডিম দু সাড়ে এরকম লম্বা ডিমটা, শোল মাছের মতন লম্বা হবে ডিম। ওরে বাপরে, 28 কিলো সাইজের বোয়াল মাছ ইনি ধরেছেন, ভাবতে পারছেন? মানে সেই বোয়াল কি বাবা আর আমি। সেটা কত বছর আগে? প্রায় 11 বছর বয়স তখন। আপনার 11, আর এখন কত হয়েছে? এখন ধরো প্রায় 47। 47-50 হতে গেল, তার মানে আজ থেকে প্রায় 30-35-40 বছর, 40 বছর আগে। তো মাছ কাটা তো কাকুর কমপ্লিট হয়ে গেল। এবার মাছটা ধুচ্ছেন কোথায় সেটা আমি দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা ওনারা জেসিবি দিয়ে মাটিটা দিয়েছেন একটু উঁচু করার জন্য। এই জায়গাটা কাকু পরবর্তীতে কি করবেন? হাঁসের? ও আচ্ছা আচ্ছা, এই দেখুন। মাছ ছাড়া হবে 2 কিলো। আচ্ছা এই খাবার কিসের? এই যে হাঁসের? ও আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে মাছ ধোয়া হচ্ছে এখানকার, একেবারে গঙ্গার জলে মাছ ধোয়া হবে। 2 কিলো ল্যাটা মাছ ছাড়া আছে। ল্যাটা মাছ মানে চ্যাং মাছ? না না, অনেক। আবার এইখানে ছিল কাতলা ছাড়া ছিল রুই, সেসব বাচ্চা কোনো ছোটো কোনো দিতে নিতে। রুই কাতলা? ও সেগুলো কি ছিপে খায়? হ্যাঁ ওগুলো ছিল। ও আচ্ছা, তো এই জায়গাটায় হাঁসও চাষ হবে, মাছও ছাড়া রয়েছে। তার মানে এই যে চারি সাইডটা ঘিরতে হবে জাল দিয়ে, মানে বেশি জল হয়ে গেলে তো আবার বেরিয়ে যাবে। তো দেখুন কাকু ওইভাবে ধরছেন প্রত্যেকটা মাছ। এখানকারের জীবনধারাটার টেকনিকটাই আলাদা, খুবই বুদ্ধি করে ইয়ের সাথে চলতে হয়। ধুয়ে এর উপরে রাখা হচ্ছে, তারপর এখান থেকে পরিষ্কার করে নিয়ে তারপর নিয়ে যাওয়া হবে রান্নার দোরগোড়ায়। তো এটা হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু। অ্যাকচুয়ালি ঝড়ে কাকিমাদের এটা ভেঙে গেছে। তো এটা হচ্ছে বাঁধের রাস্তাটা, এটা পুরোটা হচ্ছে মাটির রাস্তা। আর যেখানে কাকিমারা বসবাস করে, কাকিমা বা ওই যে কাকু মাছ ধরছেন উনি, মানে রাত্রেবেলা যেখানে থাকেন ইনি, সেই জায়গাটা দেখাচ্ছি। এখানে পঞ্চবৃক্ষ রয়েছে, ইনি মহিষাসুর পূজা করেন, আমি সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে শিব ঠাকুরের লিঙ্গ, এখানে সমস্ত কিছু রয়েছে। এখানে পঞ্চবৃক্ষ একসাথে রয়েছে গাছ এখানে, আর এখানে রয়েছে মহিষাসুরের একটা বিশাল বড় করটি। আপনারা মহিষাসুর বলছি, এটা হচ্ছে মহিষের করটি। উনি মহিষাসুরের পুজো করেন, তাই এই করটিও পুজো করেন উনি। এখানে সেই মহিষের শিংও রয়েছে। আর যে ঘরটায় উনি থাকেন, জায়গাটা দেখুন, এই যে গঙ্গার পার, তো এই হচ্ছে জায়গা, এই হচ্ছে ঘরটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখে বুঝতে পারছেন এই জায়গাটা কেমন। একটা পাড়ে কিন্তু ঝুলে রয়েছে, এই পাশে কাদা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, পাড়ে পুরো ঝুলে রয়েছে। আর ঠিক নিচের দিক থেকে এনাদেরকে যেতে হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও এই দেখেন কাকুর ছেলে শুয়ে রয়েছে। তো বুঝতে পারছেন কি জায়গা। তো এটা হচ্ছে এনাদের থাকার জায়গা। চর মানে কতটা যে কষ্ট করতে হয় এনাদের আপনারা ভাবতে পারবেন না। তবে কাকু অতিরিক্ত মানে খাটুরে লোক, যার জন্য কিন্তু তার জীবনটাকে এই চরের মধ্যে মানিয়ে একেবারে সহজ সরল করে নিয়েছেন। তো ওখানে হচ্ছে রান্না, যেখানে আজ আমাদের মধ্যাহ্নভোজ রয়েছে। তো সেই জায়গায় একটু খাওয়া দাওয়া করবো। আর তবে আগেও একবার এসেছিলাম, সেই সময়কারেরও আমার অনুভূতি খুব ভালো ছিল। তবে আপনারা অনেকে কমেন্ট করেন যে যেখানে যান চরে আপনি কিছু অন্তত দিয়ে আসুন, সেটা আপনাকে বলতে হবে না, সমস্ত কিছু ভিডিওতে আমার নেওয়ারও প্রয়োজন নেই। আর এই কাকুর সাথে আমার এতটা ভালো পরিচয় হয়েছে, অবশ্যই কাকুর কাছে কিছু দিয়ে যাবো, কেননা এত একটা ভালো পরিচয় হয়েছে, কিন্তু আমি অবশ্যই দিয়ে যাব। তো এই যে মাছ কেটে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ মাখানো রেডি। তো রান্না করবেন এখন কাকিমা, তার এখন সরঞ্জাম গোছাচ্ছে। রান্নাটা হবে পুরো কাঠে। তো দেখুন এই যে বোয়াল মাছটা, এটা মারা গেছে তার কারণ না, জ্যান্ত আছে? জ্যান্ত আছে। হ্যাঁ, এটা ছোট সাইজ। কাকু এই বোয়াল মাছ নাকি 17-18 কিলো পেয়েছে। বাবা হা করছে দেখুন কেমন। 18 কিলো মেরেছে। তো কাকিমা শিলে বাটনা করছে, শিলটা এক সাইড থেকে কাটা, দেখুন কত ছোট। তো মাছগুলো রান্না হবে তার জন্য বাটনা হচ্ছে। কত লঙ্কা দিয়েছে দেখুন। বড় শিল বাড়িতে আছে, ওটা এখানে যখন রান্নাঘর সেরকম করা হয়নি বলে সব কিছু আনা হয় না এখানে। ও আচ্ছা আচ্ছা। তো রান্না মোটামুটি কমপ্লিট। দেখুন ফুটছে এই কাঠের জালে। দেখুন কাঠটা কত বড়, উনান থেকে বেরিয়ে ওই পাশে চলে গেছে। কাকিমা একটা পুরো গাছ ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে, পুরো একটা গাছই তো। হ্যাঁ পুরে ঠিক হয়ে যাবে, একদম ঠিক।
তো কাকিমা ভাত বাড়ছে দেখুন, একদম অল্প দেবেন কাকিমা, একদম অল্প একটু, হ্যাঁ এরকম ঠিক আছে। এই গোটা ভাত হ্যাঁ এইটাই বেশি হয়ে যায় মাঝে মাঝে। আমরা এই কাকুর মতন এরকম খাটনি করতে পারি না, এই কাকু খাটনি করতে পারে, কাকু যারা চাষি মানুষ তারা খেতে পারে, ঠিক না? না হলো তবুও মানুষ মানুষ আন্দাজে কি মনে হয় কতটা খেতে পারি বলেন? মানুষ যদি এটা তো একটা বাচ্চার খাবার। তাহলে তাই আমরা বাচ্চাই তো। হ্যাঁ এটা তো একটা বাচ্চার খাবার। ভাত আর কি চালের আটা কিছুই হতো না। সে আপনার তা যেহেতু খাটনি তখন আরো বেশি করতেন মনে হয়। তখন ভাটায় বাঁকে করে ইট টানতাম। ভাটাতেও কাজ করেছেন? ওইগুলো খাওয়ার নির্দিষ্ট নেই, এমনি 12টার সময় না 1টার সময় না ওইভাবে। তো এখন ভাত বাড়া চলছে আমাদের সবার। আর এই জায়গাটা দেখুন, আপনারা দেখতে পারবেন এই সামনে গঙ্গা দেখা যাচ্ছে, আর এই একটা ছোট্ট খাড়ি, এখানে মাছ টাছ ধরা হলো, সেই মাছই কিন্তু আজকে রান্না হয়েছে। কাকু এনেন কাকু, এই যে ধরেন। তো হচ্ছে আমাদের ভাত বাড়া চলছে। তো এই চরের মাঝে আমাদের নিমন্ত্রণ, আর কাকুর সাথে আমার প্রায় কথা হয় ফোনে, বেশ ভালো লাগে। তো কাকুর সাথে এরকম আবার আসবো, পরে দেখা হবে। তাহলে কি খেয়েছিলেন? পরোটা। তো আজকে আমরা একসাথেই খেতে বসবো, কিন্তু কাকু আমাদের সাথে বসবেন। তো কাকু যে পুজো করেন, সেই পুজো মানে খুবই মাহাত্ম্যপূর্ণ এক পুজো। তো আপনারা কখনো যদি আসি পরবর্তীতে, পুজোটা আমি অবশ্যই দেখাবো। হ্যাঁ আমার পুজোর ও 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই লাগে। যে পুজো দিতে যে ফুল টুল সব আছে। হ্যাঁ উনি তো মহিষাসুর পুজো করেন, তারপর শিবের সব থেকে বড় উপাসক। আর শুধু এই না, তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই মানে কাকু কিন্তু এই একটু তন্ত্র সাধনা করেন অ্যাকচুয়ালি। তার কারণ এই পার্শ্ববর্তী যত গ্রাম আছে, এই গ্রামের যত ছেলেমেয়েরা আছে, তাদের কিন্তু যত সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো কিন্তু তিনি নিজে হাতে সেগুলো ঠিকঠাক করেন। আর এটা বেশ ভালো জিনিস যে এই চরের মাঝে সে এই যে ব্যাপারটা, সেটা এখনো বহাল রয়েছে। তো আমরা হ্যাঁ খুব সুন্দর জায়গায় বসে গেলাম। তো তো এখন এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো এই বাড়িতে। কাকিমা দিয়ে দিলেন। কাকিমা আমারটা একটু কম দেন, এটা তুমি নাও, আমি এতটা পারবো না। তো একসাথে খেতে বসছি, এই ভীষণ সুন্দর একটা মুহূর্ত দেখুন। তো এখানে কাকু বলছে যে সময়টা অনেক দেরি লেগে গেল, কারণ উনি মাছ ধরছিলেন, আর সেই মাছ কাটতে সময় লাগলো প্রায় ঘন্টাখানিক। প্রায় অনেক ধরনের মাছ ছিল। দেখুন এটা হচ্ছে, এটা কি মাছ? এটা মনে হয় ফলই মাছ, মানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ফলই রয়েছে, শোল রয়েছে, তারপর অন্যান্য আরো সমস্ত মাছগুলো রয়েছে। তোর কাকি কোন মাছ দিইনি? এটা হচ্ছে বান মাছ, এই সমস্ত রয়েছে। তো এটা খাই। তোর বাবা দিয়েছে না, ওর কাকি লাটা মাছ খায় না। দেখেন এখানে রয়েছে ফলুই, শোল, মানে 3-4 রকমের মাছ, খলসে, বান। একটু ঝোল দেন আমাকে, আমার একটু ঝোল ভালো লাগে। ঠিক আছে, রান্না এটা আগে মুখে দিয়ে নি। আপনার আগে একবার রান্না খেয়ে গেছি, তো অসাধারণ ছিল, ভীষণ গরম। একদম সুন্দর লাইট হয়েছে ঝোলটা। তবে এই জ্যান্ত মাছের টেস্টই আলাদা, পুরো একেবারে অন্যরকম। আগে যে সময় একবার খেয়েছিলাম, সে সময় সেই মাছটা মনে হয় কেনা মাছ ছিল, আপনাদের কাউর জন্য রাখা ছিল, তারা হয়তো আসেনি কোনো কারণে, এসেছিল ও তারপর ছিল সেইটা আমাদেরকে খাইয়ে পাঠিয়েছিলেন। তারপর আজ এইটা কাকু পুরো তার নিজের এই যে সামনে যে খাড়িটা দেখা যাচ্ছে, সেখান থেকে ধরে তারপর মানে আমাদেরকে দিচ্ছেন। তো এখানে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, কাকুরও মোটামুটি শেষ। তো এবার হাত ধোবো। অ্যাকচুয়ালি কাকিমা বলছিলেন যে এই জলে হাত ধুতে, এনারা কেনা জল নিয়ে আসেন এত দূর দূরান্ত থেকে। আগের বার আমি হাত ধুয়েছিলাম এই জায়গাটায়, তখন অনেক বেশি জল ছিল। এখন জল এই জায়গাটায় অনেক মাছ ধরা হয়েছে। আর কাকুদের এখন যে নতুন যে পুকুরটা, ওই জায়গাটা আমি হাত ধুতে যাব। তো আগের বার এই পুকুরটাতে আমি হাত ধুয়েছিলাম। তো কাকুরা এরকমই করে, এই এখানকার এই যে ওয়াইল্ড লাইফ, এটা এইভাবেই হয়।
তোমরা এখানে স্নান করো? এইখানে হ্যাঁ ভাই করে। তুমি মাছ ধরতে পারো তো? হ্যাঁ কাটা খেয়েছো, মাছ ধরেছো? হ্যাঁ দেখাও দেখি, হাত হাত দেখাও। এই দেখো, জিওল মাছের কাটা খেয়েছে সকালে মাছ ধরতে গিয়ে, বাবার সাথে মাছ ধরছিল। এটা হচ্ছে কাকুর মেয়ে। হাতটা ধুয়ে নি। অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ সুন্দর, একদম ওয়াইল্ড লাইফ, যে ন্যাচারাল লাইফ, সে ন্যাচারাল লাইফ এটা হলো। কাকিমা চললাম, ভালো থাকবেন। কাকিমা আবার মাছ ভাজতে শুরু করে গেছে, কেননা এই মাছগুলো মারা গেছে, এই যে বোয়াল মাছ টাছ রয়েছে, তাই সারা দিন রাত মোটামুটি মাছই ভাজতে হয় নাকি? এটাই ব্যাপার। ভাই ভালো থাকবেন। কাকিমা চললাম তাহলে, ভালো থাকবেন। আবার আসলে পৌষ মাসে আসবে। হ্যাঁ হ্যাঁ, পৌষ মাসে অবশ্যই আসবো। তো চললাম, পৌষ মাসে আসবো, ভালো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তুমি জল টল খেয়ে আসো। তো এই বাড়ি থেকে এখন বিদায় পর্ব। সারা দিনের অনেকটা সময় কাটালাম এনাদের সাথে, খুব ভালো লাগলো আজ এই মুহূর্তটা। যে কাকু মানে আমাদেরকে ফোন করেছিল, অ্যাকচুয়ালি ফোন করে বলেছিল আজ আমি মাছ ধরবো পুকুরে, তোমরা আসো। তোমাদের খুব ভালো লেগেছে আমার, তাই সেই কাকুর বাড়িতে আসলাম। এসে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এই চরের মধ্যে মাত্র এই একটাই পরিবার, তবে কাকু অন্যান্য কাজপত্র করে। কাকুকে কখনো আমি থেমে থাকতে দেখিনি, মানে সব সময় কিছু না কিছু কাজ করেই গেছে। অ্যাকচুয়ালি বাড়ির দিকে রওনা দিচ্ছি, তার কারণ এখান থেকে অনেকটা দেরি হবে আমাদের। তো কাকুর জীবনের আরও অনেক কিছু গল্প শুনলাম। কাকুর আগে যে তিনি কত বড় বড় বোয়াল মাছ ধরতেন, কত বড় মাছ ধরতেন, সেই সমস্ত গল্প করছিলেন। অ্যাকচুয়ালি এই কাকু এক আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তো তিনি অসম পরিশ্রম করতে পারেন, একেবারে মানে কি বলবো, পরিশ্রমের একেবারে টপ লেভেল। সবসময় পরিশ্রম করে থাকেন দুটো অর্থের জন্য। তো বেশ ভালো লাগলো এই পরিবারের এত সুন্দর আপ্যায়ন, সমস্ত কিছু। আমি জানি আপনাদেরও খুবই ভালো লেগেছে, কেননা এরকম দুর্গম চরে, এরকম দুর্গমতারকে নিয়ে যাদের জীবন, তারা যে মানুষকে এরকম আপ্যায়ন করতে পারে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা উপস্থাপন করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।